রোদের যা তেজ, এই তেজেই অনেকেই কিন্তু দেখছি ছাদে তেল দিয়ে ডিম ভাজা করছে। তো আমি আজকে একটা ডিম নিয়েছি, ডিমটা সেদ্ধ হয় কি না সেটা দেখার জন্য। তো প্রথমেই আমরা একটা সিলভারের বাটিতে এইভাবে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। আর রোদের তাপে এই বেসিনের জল কিন্তু এমনিই গরম হয়ে আছে। তো চলো এবারে ডিমটাকে বাটির মধ্যে রেখে আমরা ছাদে দিয়ে আসি। এখন বাজে বেলা 10টা। তো আমরা পুরো যতক্ষণ সূর্যের আলো এখানে পড়বে ততক্ষণ আমরা অপেক্ষা করব এটা হয় কি না। তো দেখো আমি ঠিক বিকেল 5:30টার সময় চলে এসেছি। এখন রোদ কিন্তু চলে গেছে আর জলটা কিন্তু একটু একটু গরম রয়েছে। তো দেখা যাক এই ডিমটা সত্যিই সেদ্ধ হয় কি না। মনে হয় না হবে বলে, তবে হাফ বয়েল হলেও হতে পারে। তো আমি ঘরে নিয়ে চলে এসেছি ডিমটাকে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ডিমটা কোনোভাবেই সেদ্ধ হয়নি। তাই ডিমটা যাতে নষ্ট না হয় তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। যদি বাই চান্স সেদ্ধ না হয় তাহলে অমলেট করে খাওয়া যাবে, ডিমটা নষ্ট হবে না একেবারেই। তো চলো এবারে আমরা ডিমটাকে ফাটাচ্ছি। এই যে প্রথমে আমি একটু চামচ দিয়ে ভেঙে দেখছি যে ভেতরে কিন্তু হলুদ হলুদ দেখা যাচ্ছে, তার মানে এটা সেদ্ধ হয়নি। আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফোটে এবং তারপরে তার মধ্যে যদি আমরা ডিমটা দিই তাহলে ডিমটা হাফ বয়েল বা ফুল বয়েল যতক্ষণ রাখবো হওয়ার চান্স থাকে। কিন্তু তবুও আমরা চেষ্টা করলাম, যে অনেকেই দেখছি ছাদে ডিম ভাজা করে খাচ্ছে, মাছ ভাজা করছে, তো আমরাও একবার ট্রাই করলাম, কিন্তু এটা কখনোই হয় না। তার প্রমাণ তোমাদের চোখের সামনে। তোমরাও ভুলে ডিম বা মাছ নষ্ট করো না, প্রয়োজনে ভেজে খাও।